বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, শহীদ জিয়া গ্রন্থমেলার বাংলার ইতিহাসে একটা প্রথম সোনালী অধ্যায়। আমরা সেটাকে হৃদয়ের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা করি, সম্মান করি এবং লালন করি। এই সংস্কৃতির জন্য ধারাবাহিকতা থাকে সারা বাংলায়। আমরা আশা রাখি পৃথিবীর ইতিহাসে যতটুকু যে জায়গায় বিপ্লব হয়েছে সেটা আদর্শিক বিপ্লব। আদর্শিক বিপ্লব ছাড়া কোনো জাতি কখনো সমৃদ্ধ হতে পারে না। আমরা কমল সাহিত্য পরিষদের সম্মানিত সভাপতিকে সাধুবাদ এবং ধন্যবাদ জানাই। এই জন্যই জানাই, তার চিন্তা চেতনায়, মননে, মানসিকতায় যে জাতীয়তাবাদের চেতনা লালন করে, তার এই প্রেমের প্রতিচ্ছবি হলো আজকের এই 4 দিনে চলমান বইমেলা। আগামীতে আরো 8 দিন বা 10 দিন চলবে। একজন মানুষের মধ্যে প্রেম যদি জাগ্রত না হয়, সেই প্রেমের ফসল কখনো তোলা যায় না। শাহজাহান আহমদ সাজু যে জাতীয়তাবাদের প্রেম দেখিয়েছেন, সেই প্রেম অবশ্যই সেই বইমেলে প্রমাণ করে। ধন্যবাদ জানাই এই স্টলে যারা অংশগ্রহণ করেছেন, প্রকাশকরা, ব্যক্তিগত গ্রন্থ কমিশনার সাহেব, আপনার গ্রন্থকার রেখেছেন, আর অন্যান্য যারা প্রকাশনা আছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। যারা কষ্ট করে অক্লান্ত পরিশ্রম করে সাজু সাহেবের আহ্বান এখানে অংশগ্রহণ করেছেন, তাদের সময় দিয়েছেন, এই সময়টুকু তারা পরিবারে দিতে পারত, কিন্তু সেই চেতনা জাগ্রত হয়ে তারা এখানে এসে সময় দিয়ে জাতির বিবেককে জাগ্রত করার জন্য সিলেটবাসীকে তথা সারা বাংলাদেশকে ধন্যবাদ জানাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্বন্ধে বলতে গেলে অনেক কিছু বলা যাবে। বাংলাদেশে এই ভূখণ্ডে জাতীয়তাবাদের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বহুদলীয় গণতন্ত্রের পৃথিবীতে প্রথম উত্থাপন করেছিলেন বার্ট্রান্ড রাসেল। পরবর্তীতে বুদ্ধিভিত্তিক চেতনায় জাতীয়তাবাদের চেতনা জাগ্রত করেছিলেন দেওয়ান মোহাম্মদ আজরফ, দেওয়ান আহবাব সাহেব, আরো অন্যান্য বুদ্ধিজীবীরা। রাজনৈতিক বয়সে জাতীয়তাবাদের চেতনাকে ফসল উত্থাপন করেছেন, জাগ্রত করেছেন এবং স্থায়ীভাবে এস্টাবলিশ করেছেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমি বলবো, এখানে যারা লেখালেখি যারা করেন, জীবনটা হলো একটা টোটাল, জীবনটা হলো একটা সাহিত্য। সেটা মনে রাখতে হবে। আমাদের কামাল সাহেব শাহজালাল ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন, উনি বলেছিলেন টোটাল জীবনটা একটা সাহিত্য। আমাদের কবিতা, প্রবন্ধ, ছন্দ, গানের এই চিন্তাটা, জাগ্রত ছন্দের তালের মাত্রাটা মানুষের হৃদয়ের মধ্যে, মানুষের শরীরে, মানুষের অন্তরে লালন করে সেই গাঁথামালার জন্য গেঁথতে হবে। সেই কবিতা হোক, প্রবন্ধ হোক, গল্প হোক, উপন্যাস হোক, এরা সেই মালাটা যারা ধারণ করে, সারাই বাংলার মাটিতে, সারা পৃথিবীতেই সেই বুদ্ধিজীবী। একটা জিনিস মনে রাখতে হবে, বুদ্ধিজীবীরা যারা ইলেকট্রিক মিডিয়া বলেন, প্রেস মিডিয়া বলেন, কবি, সাহিত্যিক, গল্পকার, উপন্যাস যারা আছেন, তারা একটা চিত্র লেপন করে বাংলার বুকে, সারা পৃথিবীতে চিত্র লেপন করে। এই চিত্রকে উপস্থাপন করে, ইমপ্লিমেন্ট করে, স্থায়ীভাবে বসবাস করার ব্যবস্থা করে দেয় রাজনীতিবিদরা। বুদ্ধিজীবীরা যদি সেকে উপস্থাপন করতেন, একটা কথা মনে হয়, আপনার সেই কবিতা লাইনগুলো মনে হয়, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, সারা একটা আজব স্বাধীনতা। হ্যাঁ, এই যে কবিতার লাইনগুলা, আপনার একটা আছে, ভাত দে শালা নাহলে মানচিত্র খেয়ে ফেলবো, ভাত দে হারাম যদি না মানচিত্র খেয়ে ফেলবো। কেন এদের লাইনগুলা উজ্জীবিত হয়, জাগ্রত হয়, শানিল হয়, চিন্তা শক্তিকে আপনার উজ্জীবিত করে ফেলে? কেন হয়? বুদ্ধিজীবীরাই করে ফেলে। আর সেই আলোকেই যেখানে নিপীড়িত বুদ্ধিজীবীরা পত্রিকা, ইলেকট্রিক মিডিয়া, প্রেস মিডিয়া উপস্থাপন করবে,
রাজনৈতিক ব্যক্তিরা সেখানে কোন জায়গায় কোন ব্যবস্থায় কি করতে হবে সেটা রাজনৈতিক ব্যক্তিরা সেটা ইমপ্লিমেন্ট করবে। যার জন্য আমি বলি, ব্যক্তি সবসময় বলি যে পলিটিক্স ইজ দ্য কি অফ দ্য নেশন, রাজনীতি হলো জাতির চাবি। সেই রাজনীতির চাবি যারার কাছে আগে তাদেরকে অনুরোধ করব, শহীদ জিয়া গ্রন্থমালা যেন সারা বাংলাদেশে ছড়িয়ে যায়। এই সাজুল আহমদ সাজু যে উদ্যোগ রয়েছে তাকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। সেই চেতনাকে সে লালন করেছে এবং সিলেটবাসী যেন তার প্রতি শ্রদ্ধা সম্মান মর্যাদা রাখে, কারণ এই আন্তরিকতা সহধর্মিতা অনেকের কাছে নাই। আমি আশা রাখি আমরা এখানে আজকে যে কবিতা অংশগ্রহণ করেছে প্রায় 24 জন, চিত্রাঙ্কনে অংশগ্রহণ করেছে প্রায় 60 থেকে 70 জন। আমি বিচারককে জিজ্ঞেস করেছিলাম, এখানে বিচারক আছেন আপনার আমাদের ছোট ভাই, চিত্রাঙ্কনের বিচারক ছোট ভাই, তার নামটা কি? সামিয়া হাতে এবং সাদির হোসেন ছিলেন। এরা চিত্রাঙ্কনে এদের দক্ষতা চিন্তা চেতনা অত্যন্ত ভালো। আমি আশা রাখি সুচালো এবং সুন্দরভাবে বিচার নির্ধারণ করবেন। পরবর্তীতে আমরা পুরস্কার যেদিন দেওয়া হবে সবাইকে মোবাইলে ফেসবুকে দিয়ে তাদের কে প্রথম দ্বিতীয় বা তৃতীয় হয়েছে তাকে জানানো হবে। বিচারককেও ধন্যবাদ জানাই, তারা অংশগ্রহণ করেছেন, সেই অংশগ্রহণকারীকে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। এবং আমার চিন্তা হলো, আমি নিজে ব্যক্তিগত জিনিস বলি, আমার দাদা নিজে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর একটা প্রবন্ধ লিখেছেন, জাতীয়তাবাদী চেতনায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, জাতীয় অধ্যাপক মোহাম্মদ আজরফ সাহেব শিক্ষকতা করতে পারেননি। এই যে ত্যাগ, সেটা আমার মনে আছে আমি যখন জাসাসের সেক্রেটারি ছিলাম তখন ওয়ান ইলেভেনের সময় আমার 11 জন আর্মি আমাকে ব্রেড দিল যে জাসাস সংগঠন কোত্থেকে চলে, কিভাবে চলে, ওটা পয়সা কোত্থেকে পান। সৌভাগ্য আমার ছিল, আমরা সবগুলা খাতাপত্র সুন্দরভাবে সুচালু ছিল। যখন আমি উপস্থাপন করলাম তারা উল্টা আমাদেরকে ধন্যবাদ দিল যে একটা সংগঠন আছে যারা মানি রিসিট হিসাবপত্র সুন্দরভাবে সুচালু আছে। আমরা নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি, কার জন্য? এই জাতি প্রজন্মের জন্য আমরা নির্যাতিত হয়েছি। এই চিন্তাকে যেন অন্তর্গত সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে। আমরা কেউ সমালোচনা করছি না। দেশের বিপ্লব পৃথিবীর ইতিহাসে দেখবেন প্রত্যেক অনেক আর্মির লোকেরা আপনার রাষ্ট্রপ্রধান হয়েছে, আপনার ফিডেল কাস্ট্রো, আপনার ইংল্যান্ডের চার্চিল, সারা বিশ্বের অন্তকে যাকে সমাধিত করা হয়েছিল লর্ড ফ্যামিলিতে গ্রেভিয়ারে। তা আমরা উচিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জাতীয়তাবাদীর চেতনার আদর্শে আমরা প্রতিটা ঘরের কোনায় কোনায় পৌঁছতে হলে এই ধরনের প্রতিযোগিতা, কবিতার প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা, চলার প্রতিযোগিতা, প্রবন্ধের প্রতিযোগিতা, গল্পের প্রতিযোগিতা, চিত্রাঙ্কনের প্রতিযোগিতা হলে অবশ্যই সেই জাতীয়তাবাদের আলোকে এই জাতীয়তাবাদের চিন্তা চেতনা মানুষের দ্বার গোড়ায় গিয়ে পৌঁছবে। আমরা আশা রাখি, বারবার আমি সাজু আহমদ সাজুকে ধন্যবাদ দিচ্ছি এই জন্য যে এই বয়সে আমার অনেক ছোট, এই বয়সে একটা ছেলে তার চিন্তা চেতনাকে নিয়ে অক্লান্ত পরিশ্রম করে এই দূর এগিয়ে নিয়েছে। আগামীতে যেন রব্বুল আলামিন তাকে হায়াতে তৈবা দান করুক, তার চেতনাকে লালন করুক এবং তাকে সুস্থ রাখুক, স্বাবলম্বী রাখুক এবং সবাই যেন তাকে শ্রদ্ধা করে সম্মান করে। আমি আরো ধন্যবাদ জানাচ্ছি আমাদের 71-এর স্বাধীনতা যুদ্ধ থেকে 24-এর আপনার জুলাই বিপ্লব পর্যন্ত যারা এই বাংলার মাটিকে চেতনাকে লালন করে শহীদ হয়েছে তাদের সকলের রুহের মাগফিরাত কামনা করি। তারা রক্ত দিয়ে আমরা এই ভূখণ্ড পেয়েছি। সারা বাংলার আমরা একটা জাতি, আমাদের দেহ আছে, আমাদের পেট ছেড়ে সেই বাংলাদেশ হয়েছে, না রক্তের বিনিময় হয়েছে। আমরা উচিত এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে যেন আমরা লালন করতে পারি। আমি প্রথমত ধন্যবাদ জানাই আমি অপসীম নেত্রী বেগম খালেদা জিয়া। আজ পর্যন্ত আমি রাজনীতি করেছি, জাতীয় সেক্রেটারি হয়েছি, প্রেসিডেন্ট হয়েছি, জাতীয় নির্বাহী কমিটির মেম্বার হয়েছি, মহানগর বিএনপির সাহিত্য সংসদ হয়েছি। বাংলাদেশে এখন পর্যন্ত কোনো নেত্রী নেই, নেতা নেই যার কথার বরখেলাপ হয় না। সেই নেত্রী হলেন আপসীম নেত্রী আপনার বেগম খালেদা জিয়া, সাবেক 3বারের প্রধানমন্ত্রী। তার দীর্ঘায়ু সুস্থতা কামনা করি এবং শহীদ প্রেসিডেন্ট রুহের মাগফিরাত কামনা করি। রব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করে। আমাদের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট আপনার তারেক রহমান সাহেবকে সাধুবাদ জানাই
ধন্যবাদ জানাই উনি যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রাখে, সুস্থ মানসিকভাবে উনি যেন সুস্থ থাকে, এবং আল্লাহ রাব্বুল আলামিন যে তাকে তাকওয়া দেয়, এই জাতিকে একটা সুন্দর সুচলা সুফলা, আমরা বলি পদ্মা, মেঘনা, যমুনা, সুরমার অববাহিকায় সারা বাংলাদেশে তারা যেন একটা সুজলা সুফলা দেশ করে দিতে পারেন, সেই জাতীয়তাবাদী আলোকে আবারও অভিভাবককে ধন্যবাদ দিচ্ছি, তারা যে কষ্ট করে যে অংশগ্রহণ করেছেন। একটা কথা বলে শেষ করে বলছি আমি, দয়া করে গার্জিয়ানরা যারা আছেন, দয়া করে একটি দৃষ্টিগোচর করুন, ছেলেদেরকে তথ্য প্রযুক্তির কুফল থেকে রক্ষা করুন। আমার বন্ধুবর উনি একটি পক্ষে বলেছেন, এই ক্যান্সার থেকে যদি জাতিকে রক্ষা না করতে পারেন, কালের আবর্তে ছেলেরা অন্ধ হয়ে যাবে, কানা হয়ে যাবে, আপনার কানে শুনবে না। অলরেডি ব্রিটিশ গভর্নমেন্টের জরিপ দিয়ে দিয়েছে আগামী 20-30 বছরের মধ্যে এবং প্রজন্ম কলাপস হয়ে যাবে। এতক্ষণে তথ্য প্রযুক্তি ব্যবহার করেন, প্রয়োজনের অতিরিক্ত ব্যবহার করা ঠিক না, সেই দিকে দৃষ্টিগোচর করুন। অনেকটা গার্জিয়ানরা বলে আমার ছেলে মেয়েরা তো আপনার মোবাইল না দেখে ভাত খায় না, আরে বাপরে বাপ, সেই থেকে আপনার রক্ষা করুন, সচেতন হন, ছেলেকে অন্ধ বানান না, আপনার প্রতিবন্ধী বানান না, সেই দিকে দৃষ্টি রেখে আমাদের আমরা আশা রাখি গার্জিয়ানরা সাহিত্য সংস্কৃতির অংশগ্রহণের সুযোগ করে আমাদের জীবনের মালা হবে সাহিত্য সংস্কৃতির গাথা মেলা। সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।